কি কায়দায় একটা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিলাম। জাতি বড় খুশি হয়েছিল, জাতির মুখে হাসি ফুটিয়েছিল যে এবার সবাই মিলে একটা সোনার দেশ গড়ব। কিন্তু আমাদের কপাল খারাপ, কপাল খারাপ, কপাল খারাপ। আমরা একজোট হয়ে থাকতে পারলাম না। কার দোষ আল্লাহই ভালো জানে। যার দোষের কারণে জোট ভেঙে গেছে, আল্লাহ যেন পৃথিবীতেও তাকে বিচার করে, আখিরাতেও যেন আল্লাহ তার বিচার করে। কাউকে দোষারোপ করব না, কারণ সবাই আমাদের ভাই। আমাদের দরজা সকলের জন্য কি? আমাদের দরজা সকলের জন্য কি? বেরিয়ে গেছে গেছে ভাই, যাক। আমাদের মুরব্বী বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেব বলতেছে, শোনেন, ওনারাও হুজুর, আমরাও হুজুর, ওনাদের নিয়ে কোনো সমালোচনা করা যাবে না, কিচ্ছু বলা যাবে না। একান্তই যদি বলতে হয় ওনার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন সহিহ বুঝ দান করে। আমরা এই উদারতা দেখাতে পারলাম, আর আপনারা মঞ্চে উঠেই কাটি দেন, মঞ্চে উঠেই কাটি দেন। তাহলে আপনি কোন কোরআন পড়েছেন আর আমি কোন কোরআন পড়েছি? আল্লাহ আমাদের ভাইদের, সব ভাইদেরকে দ্বীনি বুঝ দান করুন। আরেকটু জোরে বলেন আমিন। সবাই আমার বন্ধু, সবাই আমার শত্রু নয়। রাসূলের মতন বলতে হবেন, সবাইকে যদি আযাব দিয়ে গজব দিয়ে মেরে দাও, তাহলে কালেমার দাওয়াত কাকে শোনাবো? আমরা সবাইকে নিয়ে কালেমার দাওয়াত নিয়ে একসঙ্গে চলতে চাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। দুই গ্রুপ সোমবারের এশার নামাজের পর বসে গেল নেতা নির্বাচন করার জন্য। মহাজেররা বলল, আমাদের দলের থেকে আগামীতে খলিফা নির্বাচন হবে, কারণ আমরা রসুলকে নিয়ে এসেছিলাম মক্কা থেকে মদিনায়। আমরা ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, জায়গা ছেড়েছি, জমি ছেড়েছি, বিবি বাচ্চা ছেড়েছি, হক হলো আমাদের। আমরা আগামীতে এই মদিনা শাসন করার জন্য আমাদের দলের থেকে খেলাফতের খলিফা নির্বাচন হবে। এবার আনসারদের পক্ষ থেকে বলল, না না না, হবে না, কারণ আমরা যদি তোমাদের জায়গা না দিতাম, তাহলে তোমরা থাকতে কোথায়? আমরা ঘর ছেড়ে দিলাম, বাড়ি ছেড়ে দিলাম, দুইটা বউ থাকলে একটা তালাক দিয়ে আপনার সঙ্গে বিয়ে দিলাম, আমরাই খলিফা হব। এশার নামাজের পরে কর্ম এবং সূরা একসঙ্গে বসে কোনো সিদ্ধান্তে আসতে, কালকে ফজরের নামাজের পরে আবার আলোচনা হবে। ফজরের নামাজের পরে আবার আলোচনা হলো, সিদ্ধান্ত হলো না। জোহরের পরে আলোচনা হবে, জোহরের পরে আলোচনা হলো, সিদ্ধান্ত হলো না। এশার পরে আলোচনা হবে, এশার পরে সিদ্ধান্ত নিতে পারলেন না, তাই বললেন কালকে আবার বসবো। তাহলে নেতা নির্বাচন করার জন্য সোমবার গেল, হলো না, মঙ্গলবার গেল, হলো না। পথ ছেড়ে দিয়ে কেউ রাগারাগি করে মারামারি করে চলে যান নাই, সিদ্ধান্ত একটা নিতেই হবে। তারপর রসুলকে কবরে রাখা লাগবে। আজকেও যেমন আমাদের দুই গ্রুপ বলতেছে, জামাত ইসলামীরা বলতেছে, আমরাই এত রক্ত দিলাম, নেতারা ফাঁসিতে ঝুলল, আমরাই অগ্রাধিকার। বিএনপি বলতেছে, আমরাই আগে যাব, তোমরা পরে এসো। এখন সেই জামাত আর বিএনপি গুতুগুতি, মাঝখানে বিপদে পড়ে গেছি আমরা। আর মাঝখানে রেফারি করতে শর্ম নাই নাকি? সব তো ঠিক, তা বেঠিক কোনটা? সাহাবীদের দিকে ফিরে যান। আমি সাহাবীদেরকে ছোট ছোট দেখতেছি না, খবরদার ভুল বুঝবেন না, শুধু বুঝানোর জন্য বলতেছি। মঙ্গলবারের দিন চলে গেল, বুধবারে জোহরের নামাজ হয়ে গেল, তখনও পর্যন্ত সিদ্ধান্তে উপনীত হতে পারেন নাই। এবার দুই গ্রুপ এক জায়গায় হয়ে জোহরের সালাতের পর একজন দাঁড়িয়ে বললেন, শোনো, এভাবে করে যদি একে অপরের পরে দোষারোপ করতে থাকি, তাহলে তো রসুলকে কবরস্থ করা যাবে না। ইমাম বানানোর জন্য আমি একটা ফর্মুলা বের করেছি, সেটা হলো আল্লাহর রসুল জীবিত থাকা অবস্থায় কয়েক ওয়াক্ত নামাজ মসজিদে ইমামতি করতে পারেন নাই, আসতে পারেন নাই, হয় পিছনে পড়েছেন নতুবা হুজরাখানায় পড়েছেন। এই কয়েক ওয়াক্ত মসজিদে নববীর ইমাম ছিল কে? এই কয়েকত মসজিদের ইমাম ছিল কে? তাহলে বোঝা গেল নবী আবু বকরকে ইমাম বানানোর জন্য ইঙ্গিত দিয়ে গেছে।
সুতরাং আমার মত আল্লাহর নবীর পরিবর্তে মদিনার খেলাফতের দায়িত্ব নেবে আবু বকর। সবাই সিদ্ধান্ত উপনীত হলেন, আবু বকর খেলাফতের বায়াত গ্রহণ করলেন, নবীকে কবরে রাখা হলো। তাহলে খেলাফতের দায়িত্ব প্রাপ্ত হওয়ার জন্য কয়দিন দেরি করা লাগলো? তাহলে নেতা নির্বাচন করা যদি সুন্নত হতো, নেতা নির্বাচন করা যদি মুস্তাহাব হতো, নেতা নির্বাচন করা যদি নফল হতো, নেতা নির্বাচন করা যদি ওয়াজিব হতো, আল্লাহ নবীকে কবরে রাখার পরে নেতা নির্বাচন হতো না? না, নেতা নির্বাচন করা ছিল ফরজ। নেতা নির্বাচন করা ছিল কি? জোরে বলেন, নেতা নির্বাচন করা ছিল কি? সেই ফরজ দায়িত্ব পালন করতে হবে 12ই ফেব্রুয়ারিতে। তাহলে নেতা নির্বাচন করা কিন্তু সুন্নত নয়, মুস্তাহাব নয়, ওয়াজিব নয়। নেতা নির্বাচন করা কি? সেই ফরজ দায়িত্ব পালন করার ব্যাপারে সকলকে দায়িত্ববান হতে হবে। গড়িমসি করলে বামপন্থীরা মাথা উঁচু করবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যার যতটুকু সামর্থ্য আছে সে সেইখান থেকে আগামী নেতা নির্বাচন করার জন্য কাজ করব। কোন অবস্থায় জালিম ফাসিক কাফেরের হাতে ছেড়ে দেব না। কারা কারা সঠিক নির্বাচন, নেতা নির্বাচন করতে রাজি আছে? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের কোরআনের কথা বোঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। তাহলে যে রাসূলের আদর্শ মেনে সেদিন খলিফা আজমাইনগণ, সাহাবী আজমাইনগণ ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন, সেই রাসূলের উপরে নাজিলকৃত কোরআন আমাদের মাঝে আছে না নাই? এর ভিতরে কোনো ভেজাল ঢুকেছে? কিয়ামত পর্যন্ত ভেজাল ঢুকতে পারবে? সেই কোরআন থেকে সূরা আন-নিসার 51, 52, 53 তিনটা আয়াত তেলাওয়াত করেছি। 3টা আয়াতের পরে ভিত্তি করে কথা হবে। রাসূলের নামে দুরূদ দিয়ে শুরু করছি, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমরা কি কোরআন শুনতে রাজি আছি? ইনশাআল্লাহ। সবাই মিলে বলেন কোরআন শুনতে রাজি আছি? ইনশাআল্লাহ। আমিও কোরআন বলতে রাজি। আল্লাহর রহমতে আমরা সবাই শেষ মোনাজাত না করে কেউ বাড়ি যাব না। সোমবারের দিন মৃত্যুবরণ করলেন। বলেন তো তিনি কি রোগে মারা গিয়েছিলেন? না, কিসে মারা গিয়েছিলেন? জ্বর আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। আল্লাহ পাক নবীদের বড় কোনো রোগ দেয় না, তাহলে আল্লাহর ঐতিহ্যর খেলাফ হয়ে যায়। মৃত্যুবরণ করতে ওটা পদ্ধতি লাগবে, তাই আল্লাহ যে কোনো একটা পদ্ধতি নেন। আল্লাহ কোনো ক্যান্সার বা বিরাট রোগে কাউকে নেন না, কারণ নবীদের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। নবী মারা গেলেন সাধারণ একটা জ্বরে। কখনো জ্বর একটু বেশি হয়, কখনো কম হয়, কখনো মাথার যন্ত্রণা হয়, কখনো কমে যায়। এভাবে করতে করতে আল্লাহর নবী মৃত্যুবরণ করলেন সোমবারে। সোমবারের দিন মৃত্যুবরণ করার পর সোমবারের দিন এশার নামাজের আগেই মনে হয় তার দাফন কাফন হয়ে গিয়েছিল। হয়নি? হয় নাই? আলেমরা বসা, ভুল হলি লোকমা দেবেন, কারণ ভুল তত্ত্ব জাতির কাছে দিলে জাতি যদি সেইটা আমল করে আপনিও গুনাহগার হবেন, আমিও গুনাহগার হব। আমি মানুষ ভুল করতেই পারি, ভুল তত্ত্ব হলে আপনারা লোকমা দিবেন, তাহলে আল্লাহর কাছে আপনারাও পুরস্কৃত হবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন মৃত্যুবরণ করলেন। সোমবারের দিন দাফন কাফন হলো না। মঙ্গলবারের দিন গেল, সেদিনও তো রসুলকে কবরে রাখা হলো না। রসুলকে কবরে রাখা হয়েছিল কি বারের দিন? বুধবারের দিন। এবার বলেন তো, এই যে হুজুর মসজিদের ইমাম সাহেব হুজুর, আমি একজন ছোট হুজুর, বড় হুজুররা বসে আছে, বলুন তো এই হুজুরদের কাছে আমরা প্রায় জায়গায় ওয়াজ শুনেছি,
তিনটে কাজ তাড়াতাড়ি করো। এই হুজুরে ওয়াজ করে না, কয়টা কাজ তাড়াতাড়ি করো? একটা হলো মানুষ মারা গেলে তাড়াতাড়ি কবরস্থ করো। 2 নম্বর, ছেলে মেয়ে যদি বড় হয়ে যায় তাড়াতাড়ি বিয়ে দাও। আর 3 নম্বর, যদি খানা পিনা সামনে আসে যত তাড়াতাড়ি পারো সেরে নাও। এই 3টে হাদিসে আছে না নাই? হুজুররা তো তাই বলে। তাহলে সাহাবী আজমাইন কোনটি হাদিস জানতেন যে তাড়াতাড়ি কবরস্থ করতে হবে, অথচ সাহাবীরা রাসূলকে তাড়াতাড়ি কবরে না রেখে 3 দিন দেরি করলেন। নিশ্চয়ই সাহাবীরা ভুল করেছেন। ভুল করেননি তো? বুঝে শুনে বলবেন। জামাত, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, চরমনাই, হেফাজত সবাই বুঝে শুনে বলবেন সাহাবীরা কি ভুল কাজ করেছিলেন? আল্লাহ রাসূল বললেন তাড়াতাড়ি কবরে রাখো, আর সেই রাসূলকে ডাঙায় রেখে 3 দিন সময় ব্যয় করতেছেন। ভুল হচ্ছে না? কেন ভুল হচ্ছে না? সাহাবীরা সবাই এক জায়গায় বসে সিদ্ধান্ত নিল নবী মৃত্যুবরণ করার আগে ইমাম বানায়ে যান নাই, নেতা বানায়ে যান নাই। নবী বলেছিলেন আমার মৃত্যুর পরে তোমরা খলিফা নির্বাচন করবে, নেতা নির্বাচন করবে। সুতরাং এখনো নেতা নির্বাচন হয়নি। নেতা নির্বাচন করার আগে নবীকে যদি কবরস্থ করো তাহলে নেতা নিয়ে 2 পক্ষের মারামারি হবে, গন্ডগোল হবে, ক্যাসাল হবে, এক পক্ষ পেরিয়ে চলে যাবে। এই নিয়ে মুসলমানদের ভিতরে হট্টগোল হবে। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।